আসল ঘটনাটা কি বলতো, আমরা তো যোগ্য নই, তাই জন্যই তো তোকে আমাদের বাড়ির বউ করে নিয়ে যেতে পারলাম না। যদি পারিস আমাদের ক্ষমা করে দিস মা। এইসব তুমি কি বলছো মিষ্টিমা? তুমি যে এরকম করে বললে আমার পাপ হবে। না, পাপ কখন হয় জানিস? যখন সত্যিকারের ভালোবাসাকে দূরে সরিয়ে দেওয়া হয়, সেটা পাপ করা হয়। আমার কপালটাই এমন যে আমার সামনে বারবার এরকম পাপ হয়, আমি কিচ্ছু করতে পারি না, বোবা দর্শকের মতন শুধু দেখি। আমি বোধহয় কারোর কাছ থেকে ক্ষমা পাওয়ার যোগ্য নই। কিন্তু কি বলতো মা, এত সব কিছুর পরেও না আমার মনটা তো আমার নিজের। সেইখানে তুই তুই আমার ছেলের বউ, এটাই সত্যি। আমায় না এবার আসতে হবে। লক্ষ্মী, আমার একটা ছোট্ট অনুরোধ ছিল ভাই। এভাবে কেন বলছেন দিদি, বলুন না। আমি যে এখানে এসেছি সেটা যেন কেউ জানতে। তুমি সেটা নিয়ে একেবারে চিন্তা করো না, কেউ জানতে পারবে না। রানীমাসি, তুমি মিষ্টিমাকে নিয়ে ওই পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাও। হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। ওখান দিয়ে গেলে কেউ তোমাকে দেখতে পাবে না। আসুন আসুন দিদি, আসুন। উনি তোকে এভাবে গায়ে হলুদের তত্ত্ব দিয়ে শুধু তোকে নয়, আমাদের সবাইকে অনেক বড় সম্মান দিলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, সব ঠিক আছে। হ্যাঁ, আমরা সমস্ত ব্যবস্থা করে রাখবো। হ্যাঁ হ্যাঁ, আপনারা শুধু চলে আসবেন সময় মতো। এই যে লক্ষ্মী, ফিরকি ফিরকি ফিরকি, তোর তো কপাল খুলে গেল রে ফিরকি। হ্যাঁ লক্ষ্মী, শোন, হীরের টুকরো জামাই পেয়েছিস তুই। আরে যা বলছি তাতেই রাজি হয়ে যাচ্ছে। হবে না কেন? আমাদের মেয়ে কি সুন্দর বলতো, ছবি দেখেই একেবারে ভালোবেসে ফেলেছে। হ্যাঁ লক্ষ্মী শোন, গোধূলি লগ্নে বিয়ে, তুই কিন্তু সব জোগাড় করে নিবি, তার আগে সব করতে হবে। সবই তো হলো, কিন্তু দানের সামগ্রী। আরে বলছি কি, কিচ্ছু লাগবে না। আরে ফিরকিকে এক কাপড়ে নিয়ে যাবে বলেছে। বলছি না, হীরের টুকরো ছেলে, ওসব নিয়ে তুই চিন্তা করিস না। লোকও বেশি আনবে না বলেছে আমাদের কথা ভেবে। কিন্তু গায়ে হলুদ তো সেটা আমি জিজ্ঞাসা করেছিলাম, বলছে সে আপনারা নিজেদের মতো করে নিন, দিল খোলা মানুষ, ওসব নিয়ে কিছু যায় আসে না। যাই বলিস, তোর মেয়ের কিন্তু কপাল খুব চওড়া। লক্ষ্মী, তোর মেয়ে খুব ভালো পাত্র পেয়ে গেল রে। আমি বলছিলাম মাকে, মা কথাই শুনবো। কি বলতো, খালি তর্ক করছে। দাদা ভালো মুডে আছে, এই সুযোগ নেকলেসটা আদায় করে নি। ভাস্কর সিনহারায় চায় আর হবে না, হতে পারে না। দাদা, এক মিনিট। হ্যাঁ বল। দাদা আমার না একটা আবদার আছে। বল না। শোনো না, বলছি নীলাদ্রির বিয়েতে না এই ডায়মন্ড নেকলেসটা আমায় দেবে। আমি কিন্তু না শুনতে চাই না। দেখ রঞ্জিনী, এই কদিন আগে তোকে ডায়মন্ডে দুটো হাতের দিলাম না, আবার তোর লাগবে? আরে বাবা, ওটার সাথে ম্যাচিং করে পরবো বলেই তো চাইছি, দাও না প্লিজ। আচ্ছা বেশ। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ রে বড় খোকা। হ্যাঁ মা। বলছি বড় বৌমা কোথায় রে? ডেকে 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 আমার গলা চিড়ে গেল, একটু সাড়া দিচ্ছে না। হ্যাঁ মাম, আমিও কিন্তু বড় বৌদিকে অনেকক্ষণ দেখিনি। তবে যেখানেই যাক, ওর আদরের বোন নিশ্চয়ই জানবে। বোন কি জানে নাকি? জানো তুমি? নট ইন্টারেস্টেড। ও কেন হবে রে বাবা, ললিতার কথা বলছি। এই ললিতা, ললিতা,
নন্দিনী কোথায়? আসলে দিদি তো একটু বেরিয়েছে। এই দেখো দিদি তো একটু বেরিয়েছে, সেটা আমরা সবাই বুঝতে পেরেছি। কোথায় বেরিয়েছে সেটা বলো। কি যে হচ্ছে বাড়িতে কে জানে, মানে যখন তখন যে সে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে। হোয়াট ইজ দিস? বারবার বলছি বড় খোকা, বারবার বলছি শক্ত হাতে লাগাম ধর, তোর বাপের মতো নরম হোস না, সব হাত থেকে ফসকে যাবে। আমি মন্দিরে গেছিলাম মা। মন্দিরে গেছিলে? হ্যাঁ, এরকম একটা শুভ দিনে মন্দিরে না গেলে হয়? রোমা, একটু খেয়াল রেখো, আজকে যেন নীলাদ্রি কোনোভাবেই বাড়ির বাইরে পা না রাখতে পারে। খেয়াল আছে ভাস্করদা, তুমি একদম চিন্তা করো না, আজকে ও কোথাও বেরোতে পারবে না। আমি গার্ডদের বলে দিয়েছি ওর সঙ্গে 24 ঘন্টাই থাকবে। ভেরি গুড, ভেরি গুড। আর ওদিকে কি খবর? মেয়েটাকে একটু দেখি। ফিরকি কি সুন্দর লাগছে রে তো। ও মা গো মা, কি সুন্দর হার, এ তো অনেক দামি রে। তো কে দিয়েছে তোকে শুনি? আমার এক মা আমাকে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, ইচ্ছে করে পেটের কথাটা বার করলি না তো? ভালো ভালো, দেখ কেমন চিমটিটা দিয়ে এবার। সেই আমাদের কত সাধ ছিল ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ আসবে, তা সে তো আর তোর কপালে নেই। কি হবে বল? বলে কি না, ছেলের বাড়ির গায়ের হলুদ মেয়ের গায়ে উঠলেই মেয়ের রূপ খুলে যায়। যাকে যাক, সে যখন তোর কপালে নেই, ভালোই ভালো বিয়ে ভালো করে হয়ে গেলেই। ছেলের বাড়ি থেকে হলুদ আসেনি তো কি হলো, হলুদ আমি এনেছি। মহাদেবের চরণে ছুঁয়ে এই হলুদ এনেছি। বাবা মহাদেবের আশীর্বাদ আছে। এই তোমরা আমার জানকে হলুদ মাখাও গো। এই নাও, তোমরা হলুদ মাখাও। দাঁড়ান, মা তুমি আমাকে বরণ করবে না? লক্ষ্মী বরণ করবে? কেন? সমস্ত নিয়মের ঊর্ধ্বে তো মা হয়। সবার প্রথমে আমার মাই আমাকে বরণ করবে। মা এদিকে এসো, আমাকে বরণ করে নাও। মা আমার গায়ে হলুদ দাও।
সত্যি মাসি, রানী মাসি, আমি তোমাদের মেয়ে নই? আমার গায়ে হলুদ দাও। বড় মাসি, তুমি ওইদিকে এসো। তোকে যে আমায় এইভাবে ছেড়ে দিতে হবে আমি সেটা কোনোদিন ভাবিনি ফিরকি। অজানা পথে ঝাঁপ দিয়ে ফেললাম মা। জানি না এই পথে শেষে কি আছে। তুমি আমার পাশে থেকো মা, আমার হাতটা ছেড়ো না যেন। তুমি কাঁদছো মা? কাল কাল তুই আমার ঘর খালি করে দিয়ে চলে যাবে ফিরকি। ভাবতে আমার কান্না পাচ্ছে। আমি হেজড়ে তো কি, আমি তোকে আমার নিজের সন্তানের মতো মানুষ করেছি ফিরকি। মাগো, তোমার মতো করে কেউ আমাকে মানুষ করতে পারতো না। আমার যত লড়াই সবই তো তোমার জন্য। ছেলেটার ছবিটাও দিয়ে একবারও দেখলি না মা? নিজেকে এত শক্ত রাখিস কি করে বলতো? এই শক্ত থাকা তো আমি তোমার থেকে শিখেছি। আর ছবি দেখে কি করব বলো? তোমরা তো দেখেছো, বড় মাসি তো বললো সব খোঁজ নিয়েছে। আমি না হয় নাই দেখলাম। তুই যতই চোখ থেকে চোখটা সরাস ফিরকি, আমি তোর মনটা পড়তে পারি রে। রেডি হসনি এখনো? সবাই ওয়েট করছে তোর জন্য, খুঁজছে তোকে। আমি জানি তোকে জোর করা হচ্ছে, তুই এই বিয়েটাতে খুশি নোস, কিন্তু সবার ভালোর কথা ভেবে তুই যে তোর বাবার সিদ্ধান্ত মেনে নিয়েছিস, এতে মা হয়েও আমি সারা জীবন তোর কাছে কৃতজ্ঞ থাকবো। এইভাবে বলো না মা, আমি তোমার খুশির জন্য সবকিছু করতে পারি। আমার কাছে সবচেয়ে দামি যে তোর খুশি। আমি তোর হাসির মুখটা দেখতে চাই। শোন না, মাথার উপর মহাদেব আছেন, মশা আছে তো, দেখিস সব ঠিক হয়ে যাবে। আর কি ঠিক হবে মা? আর কি কিছু আছে আমাদের হাতে? কি জানি ওইদিকে ফিরকির কি অবস্থা এখন।
রেডি হতে হবে আমায়, সবাই গেস্টরা এসে গেছেন। ফের কি ভালো নেই নীলাদ্রি, কিন্তু আমি চাইলেও যে তোকে ফিরকির বিয়ের খবরটা দিতে পারবো না বাবা। আমার বিশ্বাস সময়ের সাথে সাথে তুই সবটা সামলে নিতে পারবি। রেডি হয়ে নাও। ফিরকি, তুই বস মা, আমি ওই দিকটা একটু দেখে আসি। হ্যাঁ, সত্যি এই বাড়ি, এই ঘর, মা, মাসি সবাইকে ছেড়ে চলে যেতে হবে আমায়। এখনো যেন বিশ্বাস হচ্ছে না আমার, কালকের পর থেকে আমি আর এখানে তোমাকে নিয়ে যেতে এলাম ফিরকি। এসো। এসো, ভেতরে এসো। এসো বাবা, ভেতরে এসো। আসুন 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 আসুন, প্লিজ প্লিজ। স্যার স্যার স্যার, ওয়ান বাইট প্লিজ। হ্যাঁ বলুন। স্যার, আজ তো আপনার ছেলে নীলাদ্রির এঙ্গেজমেন্ট। হ্যাঁ স্যার, আপনার তো নিশ্চয়ই কিছু বলার আছে। দেখুন, এটা শুধু আমার ছেলের বিয়ে বলে নয়, এর পেছনে একটা রাজনৈতিক তাৎপর্য আছে। নমস্কার, আসুন প্লিজ প্লিজ আসুন। এতদিন ধরে আমার নামে যে কুৎসা রটানো হচ্ছিল, বা আমার এত বছরের রাজনৈতিক ক্যারিয়ারে যে কালি ছেটানোর যারা চেষ্টা করছিলেন, এই বিয়েটা তাদের মুখে একটা সপাট থাপ্পড়। এই তো আয়, এতক্ষণ যাদের অপেক্ষা ছিল তারা চলে এসছে। আমার বন্ধু মলয়, শিল্পপতি মলয় সেনগুপ্ত, আর তার একমাত্র কন্যা আলিয়া। আলিয়ার আরেকটা পরিচয় আছে, আমি বলে দিই। আমার পুত্রবধূ, হবু পুত্রবধূ আলিয়া। এবার যা জিজ্ঞেস করার ওকে জিজ্ঞেস করুন। থ্যাংক ইউ স্যার। ম্যাম, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, আই এম সো হ্যাপি। ওম নমো বিষ্ণু, নমো বিষ্ণু। যান, এবার একটু কন্যাকে নিয়ে আসুন। হ্যাঁ, আমি যাচ্ছি আমি যাচ্ছি, আপনি চালিয়ে দেন ঠাকুর মশাই, আমি নিয়ে আসছি মেয়েকে। মা, এবার চলো, সময় হয়েছে তো। এসো এসো। তুমি যাবে না মা? বিয়ে দেখবে না? কেমন করে যাবো ফিরকি, মায়েদের যে বিয়ে দেখতে নেই। এই অনেক দেরি হয়ে যাচ্ছে, এবার চল। ওরে লাড্ডু, আয় রে, এটা ধর।
এটা ধর এরম ভাবে, হ্যাঁ সুন্দর করে ধর। এই পাত পাত পাত, বস 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 ফিরকি বস। এই তো, সাবধানে সাবধানে, হ্যাঁ লাড্ডু ঠিক করে তুলবি। শোন, এই হাতটা আমার কাঁধে, এই হাতটা আমার কাঁধে। হচ্ছে, চলো 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 ধরে, হ্যাঁ চলো চলো, এই আস্তে 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 সাবধানে, হ্যাঁ আমাদের মেয়ে যেন পড়ে না যায়। উলু 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 উলু, চলো চলো চলো। এবার 7 জনমের পাক, 7 পাক কন্যাকে ঘোরা। চুপ করুন তো আপনি, 7 জনম যা করান শর্টে করুন।